প্রয়োজন আছে আপনারা কুমারখালীতে 10টা ট্রেনের স্টপেজ নেন, নতুন ট্রেন দেন, কিন্তু আমাদের রিজিক আপনারা কেটে নেবেন। আমরা বসে বসে আঙুল চুষবো না, এটা কোনোদিন হতে পারে না। আমাদের ন্যায্য অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে, এটা আমাদের প্রাণের দাবি। আপনারা সবাই এইখানে আমাদের দাবি লিখিতভাবে পূরণ না করা পর্যন্ত আমরা এখান থেকে সরে যাব না। আমাদের সামনে যত বাধাই আসুক না কেন, এইটা নিয়ে যদি কেউ আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন, আমরা সমর্থিত জবাব দেবো, জবাব দেবো। কোনোভাবে ছাড় দেওয়া হবে না কাউকে, এটা নিয়ে রাজনীতি করা যাবে না। আমরা এখানে একত্রিত হয়েছি কোন রাজনীতির জন্য না, আমাদের প্রাপ্য অধিকারের জন্য। আপনারা সবাই একত্রিত ভাবে থাকবেন, কোন বিশৃঙ্খলা করবেন না। সবার কাছে উদাত্ত আহ্বান, আমাদের এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমাদের এই অবস্থান চালিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি উপস্থিত আমাদের সম্মানিত উপস্থিতি, আপনারা কেউ ভয় না থেকে আমাদের খোঁজা এক্সপ্রেশন আমাদের প্রাণের দাবির জন্য সবাই একত্রিত হন। যে যেখানে আছেন সবাই চলে আসুন। আমাদের একই দাবি, খোকসা থেকে কোন ট্রেন ঢাকার মুখে যাবে না, যাবে না, যাবে না। আমাদের স্টপেজ অনেক কষ্ট করে আমরা করেছিলাম, এখানে অনেক কষ্ট করে এই ঢাকা দৌড়ানো, রাজশাহী দৌড়ানো, পাকশি দৌড়ানো অনেক কষ্ট করে এখানে করেছিলাম স্টপেজ। সেই ট্রেন আমাদের মুখ থেকে কেড়ে নিয়ে চলে যাবে কুমারখালী, তখনই এটা মানতে পারবো না, তখনই না। এই যে সুনাম বলে গেছে কুমারখালী দরকার হলে আরো বিস্তার দাঁড় করা, আমাদের কিছু আসা যায় না, কিন্তু আমাদের মুখের ভাত কেড়ে নিয়ে যাবে এটা খোকসাবাসী কখনোই মানবে না, কখনোই না। আমরা আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতেও আমরা খোকসার উপর দিয়ে কোনো ট্রেন ঢাকা অভিমুখে যেতে দেব না। আপনারা সবাই এক তো, আমরা সবাই এক থাকবো। তবে আরেকটা অনুরোধ, আমাদের এখানে যারা ট্রেন এসে দাঁড়ালেন খেয়াল করবেন, কেউ যেন কোনো নাশিকতা বা কোনো কিছু করতে না পারে, এইটা সবাই নৈতিক দায়িত্ব খেয়াল রাখবেন, আমাদের জন্য অপবাদ না হয়, এটা আপনাদের কাছে অনুরোধ। আমি এবার কিছু বলার জন্য আমাদের চাচা আরিফ চাচাকে অনুরোধ করছি, আরিফুল আলম আরিফকে। ধন্যবাদ। এই মুহূর্তে খোকসা স্টেশনে সর্বস্তরে জনগণের সমবেত উপস্থিতির মধ্য দিয়েই একটি বিষয় আমাদের কাছে উপলব্ধি হয়, যখন মানুষ তার ন্যায্য দাবির জন্য প্রশাসনের কাছে, বিশেষ করে রেল প্রশাসনের কাছে আহ্বান তুলেছে, আমরা সবাই আমাদের এই দাবির মধ্য দিয়ে বেনাপোল ট্রেনটি যথা সময়ে যেভাবে যেত এবং খোকসাতে বিরতিযুক্ত সেরকম যে ঘোষণায় যারাই দিক না কেন, যেভাবে এই খোকসার স্টপেজ ভঙ্গ করুক না কেন, আমরা যারা খোকসাবাসী আমরা আমাদের প্রাণের দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। এখানে কোন রাজনৈতিক দলের এই প্রোগ্রাম নয়, এখানে বিএনপি, এখানে আওয়ামী লীগ, এখানে জামাত, এখানে বিভিন্ন দলের নেতৃবর্গ এসেছেন, নেতৃবর্গ এসেছেন, কর্মীরা এসেছেন। আমাদের সবার প্রাণের দাবি আমরা আহ্বান জানাচ্ছি, ভদ্রচিত ভাবে, সুন্দরভাবে, নবত চিত্তে আপনাদের কাছে আহ্বান জানাবো। আপনারা আমাদের এই খোকসার মানুষের হৃদয়ের দাবি বেনাপোল এই ট্রেনটি খোকসা স্টেশন ক্রস করে যেতে আমরা দেব না। আমাদের এখানে অবস্থান করতে হবে। আমাদের অবস্থানের জন্য প্রাণের দাবি যে আমাদের যদি বুকে রক্ত দিতে হয় তবু আমরা রেলের মধ্যেই দেব, কিন্তু আমরা বেনাপোল এই ট্রেনটি কখনোই আমরা খোকসা ক্রস করে ঢাকা অভিমুখে যেতে দিতে পারি না। আমাদের প্রাণের দাবি, এ দাবি আপনাদের মানতেই হবে। এই দাবি অন্য কোন দলের নয়, কোন ব্যক্তির নয়, এই দাবি সর্বোপরি খোকসার সর্বস্তরের জনগণের দাবি। এই দাবির মধ্য দিয়ে
আমরা বলে দিতে চাই, যদি আমাদের এই আহ্বান আপনাদের কর্ণকঠোরে ধ্বনি ধরে না তোলে, তাহলে আমরা বাধ্য হব এই রেলের উপর অবস্থান ধর্মঘট করতে, যখন পর্যন্ত এই ট্রেনটি এখানে স্টপেজ না দেওয়ার সিদ্ধান্ত আসবে। আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা দীর্ঘদিনের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে আমাদের একান্ত আহ্বান, আপনারা আমাদেরকে ফিরিয়ে দেবেন না। আমাদের প্রাণের দাবির প্রতি আপনাদের শ্রদ্ধা নিবেদনের জন্য বিশেষ করে আহ্বান জানাচ্ছি। অতএব আপনারা আমাদের যথাযথভাবে এই বেনাপোল ট্রেনটি খোকসার স্টেশন স্টপেজ দিতে আপনারা ভুল করবেন না। যদি আপনারা এই মানুষের বুকে রক্ত চান, তাহলে অবশ্যই বেনাপোলটি আপনারা ক্রস করবেন। আর যদি বেনাপোল ক্রস করতে না চান, আমরা সবাই সম্মিলিতভাবে আপনাদের প্রশাসনিক কর্মকাণ্ডকে আমরা ত্বরান্বিত করার জন্য আপনাদের সাহায্য করব। আমরা চাই আপনাদের আমাদের সম্মিলিত শেয়ারিং এর মধ্য দিয়ে এই কাজটি সুন্দরভাবে খুবসাধকে প্রতিষ্ঠিত হোক। আপনারা আমাদের এই দাবিকে অবজ্ঞা অবহেলা করবেন না। এই দাবিটি আপনাদেরকে মানতেই হবে। আপনাদের মানার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে আমরা এই আবেদন করব। আমাদের আহ্বান যদি আপনারা নেগলেক্ট করেন, তাহলে আমরা কিন্তু ভিন্ন পথ নিতে অবশ্যই প্রস্তুত হব। আমরা বিশ্বাস এই প্রশাসন, রেল প্রশাসনের কর্তৃপক্ষের প্রধানের দৃষ্টি আকর্ষণ করে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, খোকসার মানুষের হৃদয়ের দাবি, প্রাণের দাবি, এই দাবিটি আপনারা অবজ্ঞা অবহেলা করবেন না। এই দাবি যথাযথভাবে আপনারা আমাদের এই মেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা আপনাদের সঙ্গে আছি। আপনাদের সমস্ত কিছু চলার পথে আমরা সহযোগী হব, শেয়ারিং করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রশস্ত থেকে। প্রিয় খোকসাবাসী, আপনাদের একটু বিনোদন অনুরোধ করতে চাই, যেহেতু এই ভিডিওটা এবং এই ছবিটা আমরা মন্ত্রণালয়ে যাবে এবং এটা সরাসরি হচ্ছে, ডিসকাস হচ্ছে লাইভ। আপনারা একটু প্ল্যাটফর্ম থেকে নেমে এখানে যাবেন। আমরা এই ভিডিওটা দেখবো। আমরা সবাই প্লিজ, সবার প্রতি বিনীত অনুরোধ করছি, সবাই প্ল্যাটফর্ম থেকে নেমে নিচে যাবো। আমরা সবাইকে বিনীত অনুরোধ করছি। প্রিয় খোকসাবাসী, আমরা সবাই এক। প্রিয় খোকসাবাসী, আমরা সবাই এক। কেন বলতেন খোকসার বুথ থেকে স্টপেজ না দিয়ে যাবে না? প্রিয় খোকসাবাসী, এবারে বক্তব্য রাখবেন খোকসা জামাতের সেক্রেটারি জনাব মাইনুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী খোকসার এলাকাবাসী, সর্বস্তরের এলাকাবাসী, আসলে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের খোকসার বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যে যাত্রা বিরতি নিয়মিত ছিল, সেইটাকে এখান থেকে তুলে নেওয়ার জন্য যে ষড়যন্ত্র করা হয়েছে, আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে গোটা খোকসাবাসী আমরা একাত্মতা প্রকাশ করছি। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের এই ন্যায্য অধিকারকে কাউকে আমরা ভুলণ্ডিত করতে দেব না। আমাদের বুকের উপর যে বেনাপোল ট্রেন এই খোকসা স্টেশন পার হতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের এই দাবিকে আমরা আরো জোরদার করার জন্য খোকসার সর্বস্তরের জনগণকে আমরা আমাদের সঙ্গে এই মানববন্ধনে একাত্মতা প্রকাশের জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আমি বলতে চাচ্ছি, আমাদের খোকসা কুমারখালীর মাননীয় সংসদ সদস্য জনাব আফজল ভাই আমাদের এই সমাবেশে, এই মানববন্ধনে অল্প সময়ের মধ্যে এসে তিনি একাত্মতা প্রকাশ করবেন এবং আমাদের দাবিকে তিনি আদায়ের জন্য আমাদেরকে সামনে থেকে সামনে নিয়ে আমাদের এই দাবিকে অবশ্যই আদায় হবে ইনশাআল্লাহ। আপনাদের যত ইচ্ছা এবং আকাঙ্ক্ষাই থাক না কেন, সেটা কখনো পূরণ হবে না এবং হবে না। আমাদের দাবি পূরণ হবে, খোকসার জনগণ বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম।
ওনাকে কিছু সংক্ষিপ্ত করে বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেন, তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, খারাপ কাজে সহযোগিতা করিও না। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার প্রিয় খোকসাবাসী, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটি ভালো কাজে একত্রিত হতে পেরেছি। এই জন্য মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা খোকসার মানুষ, নম্র ভদ্র, আমরা উচ্ছৃঙ্খল নই, আমরা আন্দোলন করতে চাই না। কিন্তু আমাদের সরলতাকে কেউ যদি দুর্বলতা ভাবে তাহলে এটা ভুল করবেন, কথা ঠিক না? বলে যারা বলতেন যেটা এতদিন পর্যন্ত এখানে যাত্রা বিরতি করেছে, সেই যাত্রা বিরতিকে বন্ধ করে এইটাকে কুমারখালীতে ট্রান্সফার কারা করেছে আমরা খোকসাবাসী জানতে চাই। কথা ঠিক না? বলে অল্প আন্দোলনে যদি কাজ না হয়, আমরা এর চেয়ে ভয়ঙ্কর আন্দোলনের সিদ্ধান্ত নিতে যাব। শুধু আঙ্গুলে ঘি না উঠলে আমরা আঙ্গুল ফাঁকা করতে জানি, কথা ঠিক না? মানে আমি সবাইকে এর পক্ষে একত্রতা ঘোষণার জন্য বেলা বলতেন, খোকসাতে থামতেই হবে, থামতেই হবে, থামতেই হবে, এর বিকল্প নেই। প্রিয় খোকসাবাসী, সবাইকে বিনীত অনুরোধ করছি, আমরা সবাই আমরা নিচে আসবো, সবাই একটু নিচে আসেন, সবাইকে অনুরোধ করছে। ব্যানারের দেখি সবাই একটু নিচে আসেন, প্রিয় খোকসাবাসী, আমাদের এই আন্দোলনকে সফল করার জন্য আপনারা সবাই একত্রতার সাথে ঘোষণা করেছেন। আমরা যখন যেটা বলি একটু মেনে নেওয়ার চেষ্টা করবেন। আমরা সবাই এই যে দলমত নির্বিশেষে এই খোকসার আন্দোলনকে সফল করে থামেন। সবাইকে প্লিজ সবাই নিচে আসেন, সবাইকে বলতে নিচে আসেন, নিচে নামেন, সবাই ছেড়ে নিচে নামেন, প্লিজ সবাইকে সবার দিক থেকে শুরু করছি, সবাই প্লিজ। ওদিকে গেল আবার সম্মানিত উপস্থিতি, আপনারা আর আগাবেন না, এখানে থাকবেন। আপনারা কেউ আগাবেন না, সম্মানিত খোকসাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন খোকসা বেনাপোল এক্সপ্রেস যাত্রা বিরতির যে বিষয়টা এখন কুমারখালীতে যাত্রা বিরতি দিবে, সেইটা খোকসাবাসী চায় খোকসাতে যেন আবার পূর্ণ বহাল হোক, খোকসায় আবার যাত্রা বিরতি দিক, সেটা পূর্ণ বহালের দাবিতে দেখতে পাচ্ছেন খোকসা রেল স্টেশনে হাজার হাজার বিক্ষুব্ধ জনতার উপস্থিতি। বিক্ষুব্ধ জনতার একটাই চাওয়া, খোকসাতে বেনাপোল এক্সপ্রেস যাতে যাত্রা বিরতি দেয়। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন হাজার হাজার মানুষের ভিড় হয়ে গেছে অলরেডি। তো এটা চলতে থাকবে যত সময় না আমরা লিখিতভাবে কোনো প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। সবাই ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন। গেটের ওপারে দাঁড়ায়
আপনাদের কাছে আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন, তাদেরকে অনুরোধ করছি, আপনারা দেখতে পাচ্ছেন খোকসার সাধারণ জনগণ রেল স্টেশন অবরোধে অংশ নিয়েছেন এবং সবাই উপস্থিত হচ্ছেন। আশা করি আরও যত সময় যাবে এই উপস্থিতি আরও বাড়তে থাকবে। টেলিভিশনের প্রতিনিধি, তাই সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার এবং অংশগ্রহণ করার সুযোগ করে দিবেন। আমাদের স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, ট্রেনটা যেন গেটের ওপারে দাঁড়ায়, আমাদের গেটটা যেন ক্লিয়ার থাকে, এটা একটু এনশিওর করবেন। আপনারা টেনশন নিয়েন না, আমাদের ফ্ল্যাগ যারা আছে ওই কর্নারে গেট পার হয়ে আমাদের লাল ফ্ল্যাগ দেওয়া আছে, ট্রেন এখানে আসবে না, রেল গেটও বন্ধ হবে না। তো আমরা এখন যারা আছি গেট পর্যন্ত না যাই। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আমাদের সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটা জিনিস সবাই খেয়াল রাখবেন, কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়। একটা ট্রেন আসার পরে কেউ যেন অতি উৎসাহী হয়ে সেখানে আমরা কোনো আক্রমণের বা ঢিল ছোড়ার বা কোন রকম কোনো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা না করি, এটা সবাই একটু খেয়াল রাখবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহনা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি, তাকে কিছু বলার জন্য বিশেষ অনুরোধ করছি সংক্ষিপ্ত আকারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ঢাকা থেকে আজকে এসেছি। আমি অনেক সৌভাগ্যবান যে আমি আজকে এসে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করতে পেরেছি। আমরা সবাই খোকসার মানুষ এখানে আছি, তাই না? আমাদের সবার প্রাণের দাবি যে এইখানে অবশ্যই এই ট্রেনটা স্টপেজটা যেন বলবৎ থাকে, তাই না? আমরা সবাই এখানে শান্তিপূর্ণভাবে স্টেশনের পাশে অবস্থান নিব এবং আমরা যতক্ষণ পর্যন্ত সরকার ঘোষিত আমাদের এই স্টপেজটা তারা ওপেন না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান ঘোষণা করব। আমরা সবাই খুব সুশৃঙ্খল ভাবে এখানে বসার চেষ্টা করব। আর যারা যারা ফেসবুক লাইভ করছেন তারা সবাই চেষ্টা করবেন যে এই ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার জন্য। আমি ঢাকাতে থাকি, আমার ফেসবুকে হয়তো অনেক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা কর্মচারী, অনেক হাই প্রোফাইলের অনেকে আছেন। সবাইকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমি খোকসার ছেলে। এই স্টপেজ আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার এলাকার বন্ধু বান্ধব সবাই এখান থেকে বেনাপোল, ঢাকা বিভিন্ন স্থানে যায়, তারা ব্যবসা বাণিজ্য করে, তাদের যাতায়াতের যেন আরো প্রসার ঘটে। এই স্টপেজটা যারা বন্ধ করে দিয়েছে তাদেরকে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা তাদেরকে খুব সুন্দরভাবে বলতে চাই, যারা এই কাজটা করেছেন তারা খুব অন্যায় কাজ করেছেন। পাশে কুমারখালী আর একটা স্টপেজ আছে, সেখানে অন্য আর একটা ট্রেনের স্টপেজ দেওয়া যেতে অবশ্যই পারতো, কিন্তু এটাকে বন্ধ করা তাদের একদম উচিত হয়নি। এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, এটা হচ্ছে মানবতার প্রোগ্রাম। এখানে খোকসাবাসীর দাবি, আমরা সবাই এখানে এসেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি হাসিল না হবে, সরকারের রেল মন্ত্রণালয় থেকে যতক্ষণ পর্যন্ত এই স্টপেজ বলবৎ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব ইনশাআল্লাহ। সবাই আমরা সুন্দরভাবে এখানে থাকবো এবং রেল লাইনের দুই পাশে প্ল্যাটফর্মকে আমরা এখানে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, এখান থেকে বৃষ্টি হচ্ছে, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা দুর্ঘটনা না ঘটে, কোনো সহিংসতা না হয়। আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করব এবং এখন থেকে কোনো ট্রেন কুমারখালী থেকে রাজবাড়িতে যেতে পারবে না। যেতে দিবেন আপনারা? অবশ্যই আমরা যেতে দিব না, না, না। ভালো থাকবেন সবাই এবং আমাদের সাথে
আচ্ছা, আপনাদেরকে আর একটা অনুরোধ করতে চাই। আপনাদেরকে একটা জিনিস খুব সুন্দরভাবে করতে চাই। আপনারা এখানে খোকসার আপামর জনসাধারণ সবাই আছেন, সবাই এসেছি খোকসার প্রাণের দাবি নিয়ে। এই খোকসা রেল স্টেশনের প্রত্যেকটা সম্পদ কাদের? Yes! আমাদের। আমরা এখানে কোনো একটা সরকারি কোনো একটা যন্ত্রাংশ খুলবো না, কোনো একটা পার্সপাতি খুলবো না, কোনো হুইস পাইপ খুলবো না। এই প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ে এটা সরকারের না, এটা জনগণের, এটা আমাদের। তো আমরা কোনো একটা যন্ত্রাংশ এখান থেকে খুলবো না, কোনো ক্ষয়ক্ষতি করবো না। সবাই সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে আমরা এই আজকের এই আন্দোলনের একাত্মতা ঘোষণা করব এবং আমাদের এই দাবি শেষ হওয়া না পর্যন্ত আমরা এখানে থাকবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার অন্য কোনো দিন দেখা হবে কোনো একটা ভালো কোনো কিছুর উদ্যোগে। ধন্যবাদ ভাইকে। এখন আমাদের মধ্যে উপস্থিত সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু প্ল্যাটফর্ম থেকে নিচে সামনে দাঁড়ালে ভালো হয়। আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি, আপনারা যদি প্ল্যাটফর্মটা ছেড়ে একটু নিচে দাঁড়ান। এটা আমাদের এখানে যে ভিডিওগুলো হচ্ছে এটা মুহুর্মুহু শেয়ার হচ্ছে, অনেকেই লাইভ করতেছে। এটা আমাদের উপস্থিতি বেশি দেখানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা 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 একটু নিচে নামুন, আপনারা একটু প্লিজ নিচে নামুন। আনিস ভাই, যুব বিভাগের সভাপতি বলেন। আপনারা দেখছেন খোকসা বেনাপোল স্টপেজ এখান থেকে তুলে নিয়ে যায়, আবার স্টপেজ ফিরে পাওয়ার জন্য খোকসাতে রেল স্টেশনে চলছে মানববন্ধন কর্মসূচি। এখানে উপস্থিত আছে খোকসার আপামর জনতা এবং অনেক দলের নেতৃবৃন্দ। ভাই কি অবস্থা? আপনারা দেখতে পাচ্ছেন আজকের কর্মসূচিতে অংশ নিয়েছেন সাধারণ মানুষ সহ অনেক দলের নেতৃবৃন্দ। তো এখানে আসলে হাজার হাজার মানুষের উপস্থিতি এখানে দেখা যাচ্ছে। লোকজন কম হয়েছে, আরো লোকজন। আপনারা জানেন যে বেনাপোল ট্রেনটি খোকসাতে অবস্থান করত, এবার তারা তার ইন্ধনে এই বেনাপোল ট্রেনটি বৈরী আবহাওয়ার কারণে আমাদের উপস্থিতি আমরা যতটা আশা করেছিলাম তার সিটিফোটাও কম হয়নি। আশা করি আরও উপস্থিতি বাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আর এই প্রতিবাদের অংশ হিসেবে আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন বেনাপোল ট্রেন যাত্রা বিরতির সম্মানিত উপস্থিতি, আমি এইমাত্র জানতে পারলাম আমাদের খোকসা প্রশাসন এখানে উপস্থিত। ওনারা আমাকে অনেক ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা আশ্বাস দিতে চাচ্ছেন। আমরা বলেছি, আমি নিজে বলেছি যে স্যার এটা আমাদের মানার মতন না, ঊর্ধ্বতম কর্মকর্তা আসবেন, ডিসি সাহেব আসবেন, আমাদের লিখিত কিছু দিতে হবে, তারপরে আমরা এই দাবি এখান থেকে উঠতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন না ভিতরে রেল কিছু কর্মকর্তা, অসাধু কর্মকর্তা ষড়যন্ত্রে লিপ্ত। গাড়ি বেনাপোল কুমারখালী পর্যন্ত এনে রেখে দিচ্ছে, এদিকে আনছে না। অলরেডি বেনাপোল ইয়েতে রেখে দিচ্ছে কুমারখালীতে। অর্থাৎ আমরা এখান থেকে সরবো না।
ট্রেন আসুক না আসুক আমাদের দাবি না মানা পর্যন্ত এখান থেকে আমরা কখনোই ব্যারিকেড উঠাবো না, কখনোই না, কখনোই না। আপনারা সবাই একটা প্রিয় পক্ষবাসী, ষড়যন্ত্র আজকের না দীর্ঘদিনের। দেখেন আজকে আমরা খোকসাবাসী একত্রিত আমাদের যে দাবিতে আদায় করতে যাচ্ছি, সেই দাবি ঘি ঢালার জন্য আমাদের যে ট্রেনটি কুমারখালীতে আটকে রাখা হয়েছে, যত ষড়যন্ত্র করেন না কেন খোকসাবাসী এই রেল লাইন থেকে সরবে না। কথা ঠিক কিনা বলেন? এই পর্যায়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত খোকসাবাসী, আপনারা জানেন গত 17 জুলাই 2019 থেকে আমাদের এই খোকসাতে বেনাপোলে স্টপেজ হয়। হঠাৎ করে কার ইশারায়, কার কথায় এখানে ট্রেন বিরতি না রেখে কুমারখালীতে নিয়ে যাওয়া হয়েছে আমরা জানতে চাই। আমরা বলবো যারা কুমারখালীতে যাত্রা বিরতি করে এখানে অফ করেছেন তারা ওই কুমারখালীতে ট্রেন রাখতে হবে। এই পথ দিয়ে ঢাকাতে ট্রেন যেতে পারবে না। কথা লাউড এন্ড ক্লিয়ার। যারা বলেছেন তারা স্বপ্ন দেখছেন কুমারখালী ট্রেন স্টপেজ হবে আর খোকসা হবে না, এটা হবার নয়। আমি কিছুক্ষণ আগে 10 মিনিট আগে এমপি মহোদয়কে কল দিয়েছিলাম, বলেছে কার ইশারে এটা হয়েছে আপনার জবাব দিতে হবে। উনি বলেছেন আমি ওখানে এসে জবাব দিব। আমরা এর জবাব চাই, অন্যথায় এই খোকসার উপর দিয়ে জিন্দিগিতে ট্রেন যেতে দেওয়া হবে না। আরেকটা কথা, সম্মানিত খোকসাবাসী, আমরা অত্যন্ত সুশৃঙ্খল জাতি, বিশেষ করে আমরা খোকসার জাতি অত্যন্ত ভদ্র এবং নম্র। আমরা চাই না আমাদের কোন আচরণে, কোন যাত্রীর গায়ে, কোন ট্রেনের উপরে কোন পাথর নিক্ষেপ হোক। এই ব্যাপারে অন্য কোন পক্ষ উস্কানি দিতে পারে, আপনারা কোন উস্কানিতে কান দেবেন না ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছে আমাদেরই আর এক কৃতি সন্তান বাবুল। আমি বাবুলকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে তো দিবি না, আচ্ছা কথা বলি আমি। সবাইকে আসসালামু আলাইকুম। যে বন্ধু আসলে এখানে আমরা কি উদ্দেশ্যে এসেছি আপনারা সবাই জানেন। গতকাল যখন আমরা এই অর্ডারটা দেখেছি, আমার মনে হয় খোকসার যে যেখানে আছি, বাংলাদেশের যে প্রান্তে আছি, প্রত্যেকের হৃদয় রক্তক্ষরণ হয়েছে। আমরা আমাদের পাশের উপজেলা কুমারখালীতে সুন্দরবন ট্রেনের স্টপেজ নিয়ে তারা দীর্ঘদিন আন্দোলন করছে, এটা আমরা জানতাম, কিন্তু এর ভিতরে যে এত বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে এটা আমরা জানতাম না। আমরা অনেকেই কুমারখালী আন্দোলনে আমরা সমর্থন দিয়েছি যে সুন্দরবন ট্রেন সেখানে থামলে আমার খোকসাবাসী উপকৃত হবে। আমরা দুইটা ট্রেন দুইটা স্টপেজে দাঁড়াবে, খোকসা কুমারখালী দুইটা উপজেলার মানুষ উপকৃত হবে। কিন্তু আমরা গতকাল দেখলাম নিজেদের স্বার্থের জন্য অনেকে খোকসা স্টপেজ বাতিল করে কুমারখালীতে স্টপেজ নিয়ে আসলো। এটা আসলে বলার ধিক্কার জানানোর ভাষা নেই। যে সকল অফিসাররা, যে সকল আমলারা এটার সাথে জড়িত, তারা বাস্তবতা বিবর্জিত একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি আশা করেছিলাম আজকে বৃষ্টি না হলে এখানে 50,000 মানুষের সমাগম হতো। আমি আমার পার্শ্ববর্তী উপজেলা সারাদিন কুমারখালীতে ছিলাম। কুমারখালীর প্রত্যেকটা মানুষ, যার ভিতরে একটু বিবেক আছে, সেই ব্যক্তিটাই এই কথা বলেছে যে খোকসা বাতিল করে কুমারখালীতে করা এটা কোনোভাবে উচিত হয়নি। এই মুহূর্তে আজান হচ্ছে, আমরা আজানের পরে আবার লাইভে আসব। তো আশা করি এই লাইভটি সবাই শেয়ার করে পাশে থাকবেন। আবার কিছু সময় পরে আমরা এমপি মহোদয় আসবেন, আমাদের এই কর্মসূচিতে যোগ দিবেন। তো আপনারা লাইভটি শেয়ার করে পাশে থাকবেন এবং সামনে লাইভ আসার অপেক্ষায় থাকবেন।